নিজের সন্তানের যাতে নাকি জবাই করি বললা প্রস্তুত গিয়ে এবার ইসমাইল আলাইহিস সালামে নিজের বাফর হাসা আবেদন করার আব্বা যান অনে তো আর জবাই করিবেন আর কিছু কথা আছে বাবা কত কি শর্ত হওয়া যায় ফুয়াগত দাব্য শর্ত হইতে নয় আর দিন অনর হাসা আবদার আছে আবেদন আছে এক নম্বর আর আবদার এবং আবেদন হইয়ে আর আম্মা জানোর হাসো শেষ বারের মতো আর পক্ষতুন সালাম পৌঁছাইবেন দুই নম্বর আব্বা জান অনে যে আর জবাই করি বললাই শোয়াইবেন আর চেহারা এবং অনর চেহারা মুখামুখি হয়ে এভাবে নশুয়াইবেন তিন নম্বর আব্বা জান অনে যে তার জবাই করি বললাই শোয়াইবেন তখন আর আটেঙ্গিন বালাভাবে বাঁধি ফেলাইবেন খিয়া অনে যে তার জবাই করিবেন আই যে আটেংলারা সারা করি কেউ বেঠারত মধ্যে যদি অনর গাত মধ্যে ঠেং বাজে হয় আমি ইসমাইল বাফর গাত ঠেং বাজাই দেই আল্লাহর আদালতত বিয়াদব হিসাবে সাব্যস্ত নই সুবহানাল্লাহ ये फैजान नजर ताया खेमक तब की करामत थी ये फैजान नजर ताया खेमक तब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी ডক্টর ইকবাল কিরে ইসমাইল তখন ভার্সিটিত নেওয়া যায় কলেজত নেওয়া যায় মাদ্রাসাত নেওয়া যায় এত আদব এত শিষ্টাচার এত নিয়ম এত সুন্দর বিনয় ইন সত্য শিক্ষে অদিন খন মাদ্রাসা তো শিক্ষিত নয় নবীর বংশত জন্ম লাভ করি গেছে সেই হিসাবে আল্লাহ ফিতরিভাবে সৃষ্টিগতভাবে ইসমাইলের আল্লাহ দান করি গেছে সুবহানাল্লাহ ये फैजान नजर ताया खेमक तब की करामत थी ये फैजान नजर ताया खेमक तब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी বাপ দুজন একমত সবাই গরিব চুরি ফুসাতে ফুসা নয় এক বর্ণনাতে আছে যে কিছু সারা ডাইরেক্ট আল্লাহর অর্ডারে চুরি একখান শাড়ি না করে আরেক বর্ণনাতে আছে যে একখান ফিতল চুরিয়ার মধ্যে আল্লাহ লাগাই দিয়ে কুদরতি ভাবে দাহানো যায় নহাড়ে ইন্দি ফেরেশতা হলে আল্লাহর হাসা আবেদন করে ও আল্লাহ জমিনের মধ্যে কি নিয়ম চালু করতে লাগবেন বাপে কেন সন্তান জবাই করিব ও আল্লাহ ইবা খল্লা সিস্টেম ইবা আর আত্মন বুঝত নয়ের তখন আল্লাহ ও আমার ফেরেশতা আই সিস্টেম ইবা চালু করি দে নয় আই তো ইব্রাহিমতুন পরীক্ষা লর ইসমাইলতুন পরীক্ষা লর সারা পৃথিবীর গোসওয়াল মুকদ্দরের জবাব দিলাম আই ইসমাইলের খলিল কি আল্লাহ বানাইলাম ইসমাইলের জবিহ কি আল্লাহ বানাইলাম ইব্রাহিমের খলিল কি আল্লাহ বানাইলাম ইয়ান সারা পৃথিবীর মানুষ দেখাই বললাই সুবহানাল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বেহেশত গদ্দুম্বা লইরা আইয়ের আইবে সতি ডাক মারের আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আওয়াজ বেজেত ইব্রাহিম আলাইহিস সালাম শুনলে ইব্রাহিম আলাইহিস সালামে কি করলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যাতে জিবরাইল আমিনে ওই দুম্বাইবে ইসমাইলের জাগাত আনি ইসমাইলের যাতে তুলি লইয়ে ইসমাইল হদ ওয়ালিল্লাহিল হামদ ইবারে হদ তাকবীরে বুঝাও তাকবীরে বোধকে তশরিফ হয় তশরিফ নয় তশরিক শেষ দিয়ে কফ বর্গ তশরিক তাকবীরে তশরিক আল্লাহু আকবার
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইসমাইলের জাগাত আল্লাহ বেহেশত তুনুক দুম্বা নিয়ে জবাই করে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে। আল্লাহ এখন ইবা খন দুম্বা ইব ইদে ওই দুম্বা জিবারে আদম আলাইহিস সালামের সন্তান হাবিলে কুরবানি করে গিল। ইমামে কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন ফাকাব্বালাল্লাহুল কাবাশ আল্লাযী যাবাহাহু হাবিল। ইসমাইলের জাগাত ওই দুম্বাওয়ারে আল্লাহ কবুল করে গিয়ে যেই দুম্বাওয়ারে জবাই করে গিল যে আদম আলাইহিস সালামের সন্তান হযরতে হাবিলে, এই হাবিলের কুরবানি জিয়ান কবুল হইল। এই কুরবানির হাবিলের জন্তুর কুরবানি জিবা আসিল দুম্বা ইবেরে আল্লাহ জান্নাতত রাহি এতুন ইসমাইলের জাগাত মধ্যে আনিয়ে রে আল্লাহ ইসমাইলের জাগাত এই দুম্বা ইবের আল্লাহ রাস্তাটা আবার কবুল করবে। সুবহানাল্লাহ। এই এর ফরতে কিয়ামত পর্যন্ত মানুষ হল্লাই আল্লাহ বাধ্যতামূলক করে দিয়ে এই জিলহজ মাসের 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত 3 দিনের ভিতরে হনিকেতুন যদি 1,68,000 টিয়া অথবা সেই পরিমাণের সম্পদ নিজের প্রয়োজনীয় অতিরিক্ত ধন সম্পদ যদি 3 দিনের ভিতর তাইলে একবার কুরবানি করার নাম বাধ্যতামূলক ওয়াজিব। যাকাত ফরজ হইবল্লাই সম্পদ পূর্ণ 1 বছর তা পরে কুরবানি ওয়াজিব হইবল্লাই সম্পদ 1 বছর তা না পরে 3 দিন তাইলে হয়ে যাবে। ইয়ান ওয়াজিব ইয়ান এনেকে মনে হলে গরিকে মনে হলে নগরকে মানলে বিষয় নয়। অনেক ষড়যন্ত্র চলে কিন্তু কিছু সুশীল অনলাইন অ্যাক্টিভেট হয়তো না, অনলাইন অ্যাক্টিভেট হয়তো না, যে টিভেট হইবই ইতার হামি দেখে তো অনলাইনে টিভি করো ইতার কোনো হাম নাই। ইতে হয় কি হয় মাঝে মাঝে হবি হতা ইয়ে হয়তো এদুন জানুয়ার একটু দিনে জবাই নগরী টিয়া বরবাদ নদী এই টিগুন তুলাতুলি করি ফিলিস্তিনের মজলুম মুসলমান দিলে কেন তোর এখন সিবিদের কিন্তু এখানে তো মাদান আবদুল্লাহি ওয়া রাসূলু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাকাল কলাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى
قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم عظموا ضحاياكم فإنها على الصراط مطاياكم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালার শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে পবিত্র জিলহজ মাস পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই ঐতিহ্যবাহী আনোয়ারা উপজেলার অন্তর্গত দ্বীনি দর্শগাহ বরুমছড়া আজিজিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় আয়োজিত পবিত্র হজ ও কোরবানি উপলক্ষে আজকের এই মাহফিলত একেবারে সমাপনী লগ্নে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের দুনিয়াবি সমস্ত ঝামেলাতুন মুক্ত করে কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত তবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত তৌফিক দান করুন আর প্রত্যেকেই সেই মহান মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানেই যা বয়ানেই সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ রাব্বুল ব্যাগুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় অনারার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পৃথিবীর সর্বপ্রথম দারুল হারবতুন দারুল ইসলামর মিক্কা
হিজরত করিয়ে দে। আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই হিজরত সংক্রান্ত কোরআন মাজিদের কিছু আয়াত, পাশাপাশি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দ্বারা যে ইমতিহান পরীক্ষা লই, সেই ইমতিহান এবং পরীক্ষার সংক্রান্ত কিছু আয়াত আমার সামনে তেলাওয়াত করি। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের লাই আল্লাহর কিছু বিশেষ বন্দলরে নবুয়ত এবং রেসালতর মতো মহান দায়িত্ব লই নবী রসুলগণ দুনিয়ায় প্রেরণ করিকে ফাটাই। আবারও আর মতো অনর মতো সাধারণ হন মানুষ ন, সমস্ত নবী রসুলগণ কবলার নবুয়া বাদান নবুয়া, নবী হইবার আগেও নবী অনর পরেও সমস্ত গুণাত্মন সমস্ত নবী রসুলগণ নিষ্পাপ। হন নবীর জিন্দেগিত এক চুল পরিমাণ গুনার দাগ নাই। উনি এমন পবিত্র মানুষ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘরত জন্ম লাভ করি কি গরিয়া নইদ ফুরও ইব্রাহিম আলাইহিস সালামের বিপরীত। ইন মাঝে মাঝে আল্লাহ ইল্লে ঘরে দেয় মানুষ হলরে শিক্ষা সচেতন মানুষ হলরে সতর্ক করি বললাই। অনেক সময় দেবেন দে কাফেরের ঘরত আল্লাহ নবী তৈরি করে দি, আবার অনেক সময় দেখা যায় যে নবীর ঘরত মধ্যে কাফের তৈরি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামের লই নমরুদের রেগে, নমরুদের সামনে মানুষ বড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম এখনো ছুড়ো বুড়া বুয়া, মা ইব্রাহিম আলাইহিস সালামের হদ ভূত ইবে খোদা নি নমরুদ্দারিকে দেখা দিয়ে হদ গেলে যে খোদা দাবি করে গেছে হদিবে বেগুনের মালিক খোদা সামনে বসিয়ে তুমি বেগুন ফ্রজা ও বেগুন গোলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই যে গুড়া বুয়া দুনু গ্রুপ চাই খোদা হয়েছে নমরুদ্দের সিয়ারও চাই, সামনে বসিয়ে মানুষ সিয়ারও চাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম হদ দে ইবে হইলে ডামিস খোদাইয়া দিয়ে তো হইলে বিচিরিলে আর ইবে তোবারা তো সামনে বসিয়ে তুমি বহু সুন্দর কিয়া আল্লাহ সমস্ত নবী রসুলগণরে ফিতরিভাবে তাওহীদের উপর জন্মলাভ করাই। হন নবী জিন্দগিত একেবারে জীবনের সূচনা শুরু হইতে লই হন প্রকারের শিরিক হাজত মধ্যে লিপ্ত আছে। হন নবী রসুল ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ্দেল্লাই অনেক মোকাবেলা করি আল্লাহর হুকুম। পরিশেষে এই ঘটনা অনেক লম্বা, ওনারা জানন নমরুদ্দে ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনত নিক্ষেপ করি বললাই জ্বলন্ত আগুনের কুণ্ডক তৈরি করি, কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ অগ্নিকুণ্ড করে ফুলের বাগান বানাই দিয়ে সুবহানাল্লাহ। আকে লুতুফে খেশরা এজহার কর, আকে লুতুফে খেশরা এজহার কর, বাখলি লশনার রা গুলজার কর। আল্লাহ হারে হয়, আল্লাহ হয় যে জীবে নিজস্ব পাওয়ারে নমরুদ্দের জ্বলন্ত আগুনের কুণ্ড করে ইব্রাহিম খলিলুল্লাহ বলিয়ে আল্লাহ ফুলের বাগান বানাই দিই সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ্দের বহুত বুঝাই ন বুঝে
আল্লাহ তো ও নবী ইতে বুঝতে নয় অনে হিজরত গরম ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করি যার গই শাম মুলকে শাম তো জৈবের ফতত মধ্যে তৎকালীন মিশরের বাদশাহ জালেম বাদশাহ ইবের খামাসির দিয়ে এলে হন প্রতীক হন মুসাফির ইবের ইন্দি গেলি ফুয়ারে যদি হন মহিলা তাইলে মেয়ে ফুয়া তাইলে এবার আক্রমণ করত ইব্রাহিম আলাইহিস সালামের ফুয়ারে আসিল যে সার আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তো জালেম বাদশাহ সার আলাইহিস সালাম বিয়াদবি করতে চাই কিন্তু বারবার আল্লাহ সারা আলাইহিস সালামের ওই জালেম বাদশার আক্রমণোত্তম হেফাজত করিয়ে রক্ষা করিয়ে এই করামত দিয়ে রে ওই মিশরের জালেম বাদশাহ আরোগ্য মাইয়ে ফুয়া সারার দিয়ে দে সারার খেদমত করি বললাই ইবার নাম ইদা হাজেরা ইবার নাম হাজেরা সার আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের হদা আই অনর ফুয়ারে আগত আসি দে আজি বহুত বছর অনর বয়স প্রায় 85 ফারাই গিয়ে আর তো কোনো ফুয়াশা নয় আরে ওই বাদশাহ মাই ফুয়াজিবে দান করি গিয়ে ইবেরে আই অনরে দান করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামে হাজেরা আলাইহিস সালামের শাদি হইয়ে এই হাজেরার বতনতুন হাজেরার গর্ভতুন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ারে কবুল করি 86 বছর বয়সে তোকে সন্তান দান করি সন্তান ইবার নাম হইয়ে দে ইসমাইল সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাম এই ঘটনা ইয়েন আল্লাহ বয়ান করেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে হিজরত করির জারগই হিজরত করির যাইবের ফতত আল্লাহর হাজে দোয়া করার পরওয়ারদিগার আলম আর সুলদারি সাদগি ওই ফাগিরে শুকর বড় দোষাদগি ওই আই যদি মারা যায় এই জগতরে তৌহিদের কথা হই বললাই অনর দাওয়াত অনর কথা হই বললাই খন মানুষ তো দুনিয়ার মধ্যে আর দেখা নজার ও আল্লাহ আতুন ক্ষমতা নতাইলেও আই দুর্বল হইলেও অন এত দুর্বল নয় পরওয়ারদিগার আলম রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আরো নেককার সন্তান অনদান কর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তো এ হাতু ইয়ার নামাতে হতাকা গাত ফরার ভালো আলার নামাতি সন্তান তুই বোধ হাতুন সন্তান তুই ইব্রাহিম নবী ইবাই নিজস্ব ক্ষমতায় সন্তান নফার আল্লাহর রহমত লাগের ইনওয়াজ বুঝন না আবার ইবাই যেই টাইমের মধ্যে সন্তান তুয়ার এই টাইমের মধ্যে ইয়ার আগদি এন্তেকাল ঈদ অনেক নবীর মাজার আছিল এড়ে গেই না নামাজের সন্তান যদি তুয়া পরে সন্তান তুয়াইব দে খাতুন সন্তান দনর মালিক হন কুরআন শরীফের আয়াত আল্লাহ পাকের ইরশাদ ফরমার লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা আল্লাহ যারে চাই ছেলে সন্তান দে যারে চাই মেয়ে সন্তান দে যারে চাই ছেলে মেয়ে উভয় সন্তান দান করে আর যারে চাই একেবারে সন্তান হারা একজন সন্তানও নদে সন্তান দন নদন ইন হার হাতত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর
জেত 86 বছর বয়স, চুলদারি সাদগি হই, চকুর বরদ্দ সাদগি হই, আল্লাহর হাসে দোয়া করে দে, ও আল্লাহ আরোগ্য সন্তান দন। আবার জিল্লিল্লে সন্তান নয়, মিনাস সলিহিন, আল্লাহ আরোগ্য নেককার সন্তান অনেদান কর। তাহলে আরো সন্তান লাগিলে সাইম দা হাত হইলে সন্তান ইয়ে তুই হাতা বোঝা গিয়ে 1 নম্বর সন্তান সাইম দা হাত কিরকম সন্তান? নেককার সন্তান। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ারে কবুল করে কি হয়? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ ও আমার খলিল, আই তোমারে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। কি সন্তান? ধৈর্যশীল কে হইয়ে পরীক্ষা শুধু তোমার উড়াইছে নয়, অতি সত্তরিবের উড়াইব। এটা বিগুলামিন হালিম, ধৈর্যশীল সন্তান আই তোমারে দান দিলাম, সুসংবাদ দিলাম। ইসমাইল আলাইহিস সালাম জন্ম লাভ করি দুনিয়ার আগমন হই, বাফে লালন পালন করেন, নিজের হাসে রাজ নেওয়া পারেন। একেবারে এনেকান জায়গাত যাইরে বোম্বাই দিয়ে সই, যেটা কোনো ক্ষেত ফসল গাছপালাও তো নাই। আজিয়া এই জায়গায় সারা পৃথিবীর মুসলমানর নজরের পকড়ই। সুবহানাল্লাহ। ইয়ান খান না মক্কা শরীফ আল্লাহ। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করি, আল্লাহ আয় আর ফুয়ারত স্ত্রী রে এনেকেন জাগাত অনর হুকুমে রাহিরে জারিগই, হাজেরা রদ্দ ইসমাইল আলাইহিস সালামের রাহিরে জারগই ফিসে ফিরিয়ে তো নসাদ দে নবী হারে হয় দে দুনিয়ার সহজে কে মানিব না। ও 86 বছর বয়সত বুড়া হালক ফুয়া ভাইয়ে দে এই দুধর ফুয়াইবে রে মাসহ এনেকেন জাগাত রাহিরে যাই বললে আল্লাহ নির্দেশ দিয়ে নবীয়ে এই নির্দেশিয়ান পালন করি বললাই রাহির আইজার অল্প খেজুর তেজুর পানি টানি দিয়ে আনামি না। হযরতে হাজেরা আলাইহিস সালাম নিজের স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছে পিছে হদ্দুর আইছে, আয়ের হদ ও আমার প্রাণের স্বামী, আয়ুবন নবজাতক শিশুর মা। এরকম ওয়াইরান একখান জাগাত যেটা কোনো মানুষের বসবাস নাই, যেটা কোনো বাড়িঘর নাই, গাছপালা নাই, এলে দুধু এক ময়দানের মধ্যে আর ছোট দুধের বাচ্চা সহ আর এভাবে এখালা রাহি হটে যেতে হইলে কেউ নতুন ফেটানো ফুরেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো আওয়াজ নাই যার গই, তখন হাজেরা আবার ডাক মেরের, ও আমার স্বামী ইয়ান কি অনে আর কোনো চরিত্রের কারণে আর কোনো আচরণের কারণে কষ্ট ভাইয়েরা আর শাস্তি দিতে লাগিয়েন দে নাকি আল্লাহ হইয়ে দে। ইব্রাহিম আলাইহিস সালাম ওর মিকে ইশারা করি গিয়ে হাজেরা আলাইহিস সালাম বুঝতে গিয়ে, ও আমার স্বামী আল্লাহর হুকুমে যদি গরিগন দয় আর তোনার টেনশন নাই, যে আল্লাহ রাইতে যে রায় যে বললাই হইয়ে সেই আল্লাহ আর সাইব। সুবহানাল্লাহ। তাহলে সংসার পরীক্ষা খুললে কঠিন কঠিন পরীক্ষা। হযরতে ইসমাইল আলাইহিস সালাম 13 বছর যেতে বয়স হইয়ে এবার পরীক্ষা আরেকখান শুরু। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল
আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাইল আলাইহিস সালামের বয়স 13 বছর অথবা 9 বছর হোক। কেলা আর দেশের মধ্যে একটা কথা আছে যে অদিবে ও মাথা অদিবে 9 বছরও তয় ন দিবে 90 বছরও তো নয়। ইসমাইল আলাইহিস সালামের বয়স 9 বছর অথবা 13 বছর। বাফর ফুয়ার চলাফিরা গড়ানোর সময় হইয়ে এই অবস্থাত আরো কঠিন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামরা আল্লাহ স্বপ্ন দাহার, প্রথমে স্বপ্ন দাহার ও ইব্রাহিম কোরবানি কর, 100 উট কোরবানি করি। আবার স্বপ্ন দাহার ইব্রাহিম কোরবানি কর, 100 উট আবার কোরবানি করি। আবার স্বপ্ন থদ ইব্রাহিম উট নয়, তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমি আল্লাহর নামে কোরবানি কর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার ভাই ফরিকের মুর হইকে ফিরিগে ইব্রাহিম আলাইহিস সালাম হতে উঠপারে আল্লাহ আর প্রিয় বস্তু হই আমার সন্তান ইসমাইলের দিকে ইশারা করি। এই স্বপ্ন দেখানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইলের হাসা আসছে আয়রে কে হর ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম আয়রা হদ দিয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান ইন্নী আরা ফিল মানাম আয় স্বপ্ন দেখি আন্নী আযবাহুকা আয় তোমারে জবাই গরির ও গইদা আযবাহুকা জবাই গরির আর গইদা জবাহতুকা তোমারে জবাই গরি ফিলাই। জবাহতুকা ন হয় আযবাহুকা জরাই দে দেখি। ফানজুর মাযা তারা ও ইসমাইল তোমার মতামত কি, তুমি কদ্দুর প্রস্তুত আছো? কেন গেলা হইয়ে এক নম্বর হইয়ে দে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের যদি নহইরে এনে দূরত লই যাইতে হই তাহলে জাগার গুড়াত অক্তর মত জরাইবার টাইমের মধ্যে যদি আতিককে মতবিরোধ হয়ে যায় ইবা যদি হয় না আর জরাইতে পারিবে মুশকিল না। এটা লাই হাম্মান গত্যে সহজ হয় ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল সালাম তো বুঝাল্লাম আরো কেন একমত হইয়ে দে। এটা একটা হয়তো খলিলুল্লাহর পরীক্ষা চলে আর একটা হয়তো জবিহুল্লাহর পরীক্ষা চলে। সুবহানাল্লাহ। তো জেন বাফর এন ফর জেন ইব্রাহিম খলিলুল্লাহ এন ইসমাইল জবিহুল্লাহ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাত নিজের সন্তান ইসমাইলের গদে ফানজুর মাযা তারা তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালামের কি জবাব দের? আদফ ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। আব্বু অন যেভাবে স্বপ্ন দেখেন অনর স্বপ্ন অন বাস্তবায়ন করুন। এ জবানের হন হইব না না মাতের কি হত বাপে যদি ফুয়ারে যাই হয় পুতুন নি কি আইরা আ স্বপ্ন দেখি যে তোর জহরাই কি তোর ভাল লাগা জহরাই ফুয়া কি হইব দে স্বপ্ন দেখি যে লুঙ্গি ঠিক আছে তা তুই হন আর জহরা ইয়ে রাগা তোর 3 বার জহরা দিন তুই বিসমিল্লাহ সারা কেন হই আল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম কি হর ইয়া বাতি ফাআল মা তুমার। আব্বাজান যেভাবে স্বপ্ন দেখেন এভাবে অনে বাস্তবায়ন করুন।
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বাজান, অনে যেভাবে স্বপ্ন দেখেন বাস্তবায়ন করন, আর অনে ইনশাআল্লাহুল আজিজ ধৈর্য ধারণ করুন, অলতুন পাইবেন। ছয় ইসমাইল ইসলামের হতার ভঙ্গিমে কুতিক কিনা তো এন নহয় সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান, আর ধৈর্য ধারণ করুন পাইবেন এন নহয় ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কি বুঝাতে? আর আগদি এই রাস্তাইবেদ মধ্যে, আল্লাহর রাস্তাইবেদ মধ্যে ধৈর্য ধারণ করেন না আরো অনেক আছিল। ইয়ান আজিয়ার নতুন নয়। ও আমার আব্বা যান, অনে যেহেতু পাইগাম্বর, অনর স্বপ্ন ইদে ওহি, অন স্বপ্ন দেখেন মানে আল্লাহ অনরে ওহির মাধ্যমে জানাইয়ে দে। অনর স্বপ্ন অনর ওহি, অন বাস্তবায়ন করন, আর অনেক ধৈর্য ধারণ করুন, অলতুন পাইবেন। সুবহানাল্লাহ। এখন বাপ্প দুজন একমত হইয়ে যার গই ফটন মধ্যে শতানে ডিস্টার্ব করে কি দিলে ফুয়া যাওয়ারাই জানি আল্লাহ হই বলি ফুয়ারে হত বাবা হই বলি ওটা জাগে করিবে না। এত যে মাত্র 13 বছর আইছে, যেই 3 জায়গার মধ্যে শতানে আক্রমণ করি, 3 জায়গার মধ্যে ইয়তুল লইলে ইরে ফাত্তর মারি। আল্লাহ তো নেন বালা লাগি যে এই ফাত্তর মারানির সিস্টেম ইবে এখনো হয়, কিন্তু চালু লাগি রে নরা। যারা ওনারা হজরত গেইয়ন, মক্কা শরীফ গেইয়ন, এটা ওনারা দেখিও এটা লেখা ডর ফাত্তরও আছে। 10 শতান, মেজে শতান, বুড়া শতান, এটা আছে। মেনাত গেইয়ন যাইয়ে রে বাপ্পুর দুজন একমত। কিও একমত হইয়ে হয়তো বাপে জবাই গরি বললে একমত, ফুয়া জবাই ওই বললে একমত। বাপে হতায় জবাই গরি ফেলেইও, ফুয়া হতায় জবাই যাইব। বাপর তো কোনো আপত্তি নেই আল্লাহর হুকুমের সামনে, ফুয়ার তো কোনো আপত্তি নেই আল্লাহর হুকুমের সামনে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেতে একমত হইয়ে জবাই করি বললাই, ইসমাইল যেতে একমত হইয়ে জবাই বললাই। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামরে এভাবে এক খাইতের মধ্যে শুয়াইয়ে অথবা উপর হইয়ে উঁচুর মধ্যে শুয়াইয়ে জবিন হত দেব গই জবা হাতুন মানে কোয়াল, আর গো জবিন হইতে ফার্স ইয়া নবে এভাবে শুয়াই জবাই করিব। আচ্ছা অনখন চাই চুরির হামইতে হাড়ি ফিলম নিয়ত লাগবে না নামাজ নিয়ত গেলে লাদ হাড়ি বললা নিয়ত না লাদ, শোয়া বললা নিয়ত লাদ দে না। ফানির হামইতে বিজয় ফিলন নিয়ত করা পড়িব না। গোসল করে শুধু নিয়ত করে নাকি? ও আজ হাত মধ্যে ফানি দিরিয়া ফানি একটা বিজাইস ফানিটা লাগবে নাকি? নিয়ত করা না মারে সদিন হামাজতে নিয়ত ছাড়া হয়ে যাবে। চুরির হামইতে হাড়ি ফিলন, ফানির হামইতে বিজাই ফিলন, অন্যের হামইতে জ্বলাই ফিলন, কিন্তু ইনকি তার নিজস্ব ক্ষমতা বলে নাকি তাও আল্লাহর হুকুমে নামাজ। চুরির হামইতে হাড়ি ফিলন, হাড়ি ফিলাইবিও, কিন্তু আল্লাহ যদি মানা করে চুরির বাপ দাদা ইয়ে হাড়ি তারিব না হসাই। আল্লাহ পাকে মানা করি গে ও চুরি, আমার নবী ইব্রাহিমে ইসমাইলের গলা দি যেতে চলাইব, চুরিয়ে যেতে শোষাইব, খবরদার আমার ইসমাইলের এক কান পশম তুই খাড়িত পাতি নয়। সুবহানাল্লাহ। কাদের আকুদর কতদারি বড় কমাল, কাদের আকুদর কতদারি বড় কমাল, আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের যাতে নাকি জবাই করি বললা প্রস্তুত গিয়ে এবার ইসমাইল আলাইহিস সালামে
নিজের বাফর হাসা আবেদন করার আব্বা যান অনে তো আর জবাই করিবেন আর কিছু কথা আছে বাবা কদ্দুত কি শর্ত যায় ফুয়া দাব্য শর্ত হইতে নয় আর দিন অনর হাসা আবদার আছে আবেদন আছে 1 নম্বর আর আবদার এবং আবেদন হইয়ে আর আম্মা জানোর হাসক শেষবারের মতো আর পক্ষতুন সালাম পৌঁছাবেন 2 নম্বর আব্বা জান অনে যে তার জবাই করি বললাই শুয়াইবেন আর চেহারা এবং অনর চেহারা মুখামুখি হয়ে এভাবে শুয়াইবেন 3 নম্বর আব্বা জান অনে যে তার জবাই করি বললাই শুয়াইবেন তখন আর আটেঙ্গিন বালাভাবে বাঁধি ফেলাইবেন খিয়া অনে যে তার জবাই করিবেন আই যে আটেংলারা সারা করি কেউ বেঠারত মধ্যে যদি অনর গাত মধ্যে ঠেং বাজে হয় আমি ইসমাইল বাফর গাত ঠেং বাজাই দেই আল্লাহর আদালতত বিয়াদব হিসাবে সাব্যস্ত নই সুবহানাল্লাহ ये फैजान नजर ताया खेमक तब की करामत थी ये फैजान नजर ताया खेमक तब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी ডক্টর ইকবাল কিরে ইসমাইল তখন ভার্সিটিত নেওয়া যায় কলেজত নেওয়া যায় মাদ্রাসাত নেওয়া যায় এত আদব এত শিষ্টাচার এত নিয়ম এত সুন্দর বিনয় ইন সত্য শিক্ষে অদিন খন মাদ্রাসাত শিক্ষিত নয় নবীর বংশত জন্ম লাভ করি গেছে সেই হিসাবে আল্লাহ ফিতরিভাবে সৃষ্টিগতভাবে ইসমাইলের আল্লাহ দান করি গেছে সুবহানাল্লাহ ये फैजान नजर ताया खेमक तब की करामत थी ये फैजान नजर ताया खेमक तब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी বাপ দুজন একমত সবাই গরিব চুরি ফুসাতে ফুসা নয় এক বর্ণনাত আছে যে কিছু সারা ডাইরেক্ট আল্লাহর অর্ডারে চুরি একখান কেশারি না করে আরেক বর্ণনাত আছে যে একখান ফিতল চুরি এর মধ্যে আল্লাহ লাগাই দিয়ে কুদরতি ভাবে দাহানো যায় নহাড়ে ইন্দি ফেরেশতা হলে আল্লাহর হাজা আবেদন করে ও আল্লাহ জমিনের মধ্যে কি নিয়ম চালু করতে লাগবেন বাপে কেন সন্তান জবাই করিব ও আল্লাহ ইবা খল্লা সিস্টেম ইবা আর আতন বুঝত নয়ের তখন আল্লাহ ও আমার ফেরেশতা আই সিস্টেম ইবা চালু করি দে নয় আই তো ইব্রাহিম তুন পরীক্ষা লর ইসমাইল তুন পরীক্ষা লর সারা পৃথিবীর গোসওয়াল মুকদ্দরের জবাব দিলাম আই ইসমাইলের খলিল কি আল্লাহ বানাইলাম ইসমাইলের জবি কি আল্লাহ বানাইলাম ইব্রাহিমের খলিল কি আল্লাহ বানাইলাম ইয়ান সারা পৃথিবীর মানুষ হলরে দেখাই বললাই সুবহানাল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বেহেশত তুন গদ্দুম্বা লইরে আইয়ের আইবে সতি ডাক মারের আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আওয়াজ বেজে ইব্রাহিম আলাইহিস সালাম শুনলে ইব্রাহিম আলাইহিস সালামে কি করলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার জাত জিবরাইল আমিনে ওই দুম্বাইবে ইসমাইলের জাগাত আনি ইসমাইলের জাত তুলি লইয়ে ইসমাইল হদ ওয়ালিল্লাহিল হাম ইবারে হদ তাকবীরে বুঝাও তাকবীরে বোধকে তশরিফ হয় তশরিফ নয় তশরিক শেষ দিয়ে কফ বর্গ তশরিক তাকবীরে তশরিক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ
ইসমাইলের জাগাত আল্লাহ বেহেশত তুনুক দুম্বা নিয়ে জবাই করে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে আল্লাহ এখনই বা হন দুম্বা ইব ইদে ওই দুম্বা জিবারে আদম আলাইহিস সালামের সন্তান হাবিলে কুরবানি করে গিল ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন ফাকাব্বালাল্লাহুল কাবাশ আল্লাযী যাবাহাহু হাবিল ইসমাইলের জাগাত ওই দুম্বাওয়ারে আল্লাহ কবুল করে গিয়ে যেই দুম্বাওয়ারে জবাই করে গিল যে আদম আলাইহিস সালামের সন্তান হযরতে হাবিলে এই হাবিলের কুরবানি জিয়ান কবুল হল এই কুরবানির হাবিলের জন্তুর কুরবানি জিবা আসিল দুম্বা ইবেরে আল্লাহ জান্নাতত রাহি এতুন ইসমাইলের জাগাত মধ্যে আনিয়ে রে আল্লাহ ইসমাইলের জাগাত এই দুম্বা ইবের আল্লাহ রাস্তাটা আবার কবুল করবে সুবহানাল্লাহ এই এর ফরতে কিয়ামত পর্যন্ত মানুষ হল্লাই আল্লাহ বাধ্যতামূলক করে দিয়ে এই জিলহজ মাসের 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত 3 দিনের ভিতরে হনিকেতুন যদি 1,68,000 টিয়া অথবা সেই পরিমাণের সম্পদ নিজের প্রয়োজনীয় অতিরিক্ত ধন সম্পদ যদি 3 দিনের ভিতর তাইলে একবার কুরবানি করার নাম বাধ্যতামূলক ওয়াজিব যাকাত ফরজ হইবল্লাই সম্পদ পূর্ণ 1 বছর তা পরে কুরবানি ওয়াজিব হইবল্লাই সম্পদ 1 বছর তা না পরে 3 দিন তাইলে যাবে ইয়ান ওয়াজিব ইয়ান এনেকে মনে হলে গর্গে মনে হলে নগরকে মানলে বিষয় নয় অনেক ষড়যন্ত্র চলে রিল কিছু সুশীল অনলাইন অ্যাক্টিভেট এন্ড হয়তো না অনলাইন অ্যাক্টিভেট হয়তো না যে টিভেট হইব গই ইতার হামি দেখো তো অনলাইনে টিভি করো ইতার কোনো হাম নাই ইতে হয় কি হয় মাঝে মাঝে আইলে হবি হতা ইয়ে হতে এদুন জানুয়ারে কুদিনে জবাই নগরী টিয়া বরবাদ নদী এই টিউন তুলাতুলি করি ফিলিস্তিনের মজলুম মুসলমান দিলে কেন তোর এখন সিবিদের কিনি এখানে তো নামাদের ইয়ে দিলে কোনো হবে না তুই এখানে ধর কুরবানি বা আলাদা বিষয় বা আলাদা জিনিস নামাজি যেন মুস্তকিল ইবাদত রোজা তাইলে যেন নামাজ আদায় নয় নামাজ পড়লে যেন রোজা আদায় নয় ফিলিস্তিনের দান করলে দান সব পাইবে আদায় কুরবানি আদায় তো নয় এতাল্লাই এলে ডিজিটাল জিন ফটো আইয়া বেশিরভাগ আইয়ে তো অনলাইনে তুল কারণ কিতাব তো না এটা কেন আন্দাজ করে হয় দে হ্যাঁ বললে কেন বেঞ্চে আর হ্যাঁ করবি যা এবার তো মুসলমান যে দরদ ফিলিস্তিনের ভক্তিবে মাথার দাঁড় খেয়ে না মাথার তো মাতিলে এনে মারছে না এতাল্লাই এই কুরবানি বা আলাদা মুস্তকিল একখান ইবাদত ওয়াজিব ইবাদত ওয়াজিব ইয়া হাদিস শরীফত আছে হনিকেতুন সামর্থ্য টাকা সত্ত্বেও যদি কুরবানি না করে দেয় রাসূল হক দিবে যে না আর ইজ্জত নয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সাআতান লিআইয়ুযহিয়া ফালাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা কোন সামর্থ্য টাকা সত্ত্বেও কুরবানি ন করে আল্লাহর পয়গম্বর দমকি দে ইবাই যেন ঈদগার মাঠের মধ্যে নুয়ে এই দমকির দ্বারা বুঝা যাচ্ছে কুরবানি করার না ওয়াজিব কুরবানি করার না ওয়াজিব হারাত তো করা করিব দে যারা যারা মেয়ে হোক মরুদ হোক যদি 3 দিনের ভিতরে 1,68,000 অর্থাৎ ইয়ে বেশ কমানোর সম্ভাবনা আছে রূপার দাম লইয়ে 52 তোলা রূপার দাম যে দুগুণ এ দুগুণ তো বর্তমান বাজার রেট অনুযায়ী 1,78,500 টিয়া মুফতিয়ানে কেরামলক বললে হিসাব করি মানুষের সহজার্থে সহজ বললে বলি এবার হিসাব করি কি কুরবানি করার না ওয়াজিব গড়া বলি মেয়ে ভুয়াতুন যদি আলাদা সম্পদ তাহে মেয়ে ভুয়াতুন আলাদা করা ভরিব মরুত্বতুন আলাদা তাইলে মরুত্বতুন আলাদা করা ভরিব জামাই করি কি বলি বউর কি নই যে বইয়ার নয় বউ করি কি বলি জামার কি নই যে বইয়ার নয় জারি সাহেব তাল্লাই জারি সাহেব
তাল্লাই অনেক ঘর আছে যে জামাইতুন ওয়াজিব নয়, বহুত ওয়াজিব। অনেক ঘর আছে যে বহুত ওয়াজিব নয়, তবে জামাইতুন কি হইয়ে কোরবানি ওয়াজিব হইয়ে। এতাল্লাই জামাইতুন আলাদা, বহুতুন আলাদা কোরবানি করা বলি। পুরা ঘর মিলিয়ে রোগ্য করলেন হল। এই ঘরের মধ্যে যেটুকুন প্রাপ্তবয়স্ক সাবালেক পুরুষ আছে, নারী আছে, ইতেরার সম্পদ যদি এরা প্রত্যেকজনে আলাদা আলাদা নেশাবর মালিক হয়, এক ঘরের যদি 13 জন সদস্য তাহে হয়, ব্যাগগুনে মিলিয়ে সিলেক্ট ঠিক কেউ করলেন হইব। 13 জন ব্যাগগুনের নামে এক ভাগ করি 13 ভাগ কোরবানি করার নাম হয় 13 ভাগ। আবার এই মাসিবে চলত দে জিলহজ মাস, ইবের মধ্যে আর দেশত সরোজার প্রচলন আছে, নরোজার প্রচলন নাই। আর পটিয়ার মুফতি শামসুদ্দিন সাহেব হুজুর মুদ্দাজিল্লাহুল আলী হুজুর আমি সে হয় হদওয়া মেঞ্জরে সরোজার না নরোজার হত মেঞ্জরে হ করলে সরোজা মানে রমজান শেষ হওয়ার পরে যদি খনিকে সৌয়া রোজা তাহে শাওয়াল মাসত। হাদিস শরীফের মধ্যে আছে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, খনিকে রমজানের রোজা থেকে এবং ইয়ার পরে শাওয়াল মাসত সৌয়া রোজা থেকে হদে এই সৌয়া রোজা উন পূর্ণ 1 বছরের রোজা সওয়াব। তাহলে সৌয়া ব্যাগুন তাই রে সওয়াব কদ্দুর শাওয়ালর সরোজা বেগুন তাই এর সওয়াব পাইবে 10 বছরের রোজার, 1 বছরের রোজার। এবার নরোজা তাইও এই জিলহজ মাসের নরোজা উনইদে সরোজার তুনবার আরো দামি। কেন দামি? হতা এটা তো সওয়াব বেগুনে মিলিয়ে 1 বছরের রোজার সওয়াব, কিন্তু জিলহজ মাসের নরোজায় প্রত্যেকটা রোজা 1 বছরের রোজা সওয়াব। বিশেষ করে আরাফাত দিনের রোজা 9 তারিখের রোজা এবার বিশেষ করে রাজল্লা চেষ্টা করা করিব। আরাফাত দিন মানে এটা যে 9 তারিখ হয়ে যেতে হতো না। সৌদি আরব যেদিন আরাফাতের মাঠত আজি হল গিয়ে যেত এটা আর 8 তারিখ। এত লইতের আল্লাহ মিলাইরে রা করিব, তাহাতে মিলাইরে রাহিলে রাখবো, ইতের আল্লাহ মিলাইরে ইফতারি হাই, ইতের আল্লাহ মিলাইরে সেহেরি হাই। তো এদিন হজ্জা করেন তোমার 8 9 দুমো তা ফিরে অসুবিধা আছে না? অসুবিধা আছে না? 8 9 দুমো তা ফিরে কিয়া আর হজ্জা না করবি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মতের নর নারী, আরাফাতর দিনের রোজাইবে তাইবে, জিলহজ মাসের 9 তারিখকে রোজাইবে তাইবে। কিয়া কতক্ষণ বন্দায় যদি কোন উম্মতে যদি 9 তারিখকে রোজাইবে তাহে আল্লাহ 1 বছর আগর 1 বছর পরর 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিব। 1 বছর আগর গুনাহ 1 বছর পরর গুনাহ আল্লাহ এই আরাফার রোজার বিনিময়ে আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এত আল্লাহ বেশা বেশি করি এই মাস ইবের মধ্যে রোজা দেয় বললে চেষ্টা করিও। লাগাতার তাই না ফেললো হত যে গরম করে এটা রোজা খেয়ে করে দেয় তো লাগাতার তাই না ফেললো সমাজ সব একদিন পর পর বোধেকিও অথবা একবারে না ফাইতে 9 তারিখে রোজাই বইল দেখি। আল্লাহ তৌফিক তোকে আমিন। এই মাসের আরেকখান গুরুত্বপূর্ণ আমল হইতে তাকবীরে তাশরীক। জিলহজ মাসের 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে ওয়াক্ত 23 বুঝুন না 1 কুড়ি 3 23 মানে কি 1 কুড়ি 3 হদে 1 কুড়ি 3 ওয়াক্ত 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রত্যেক সাবালেক নারী পুরুষ
ব্যাগুণতুন প্রতি ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক পড়ার ওয়াজিব বাধ্যতামূলক। রোজা নতাইলে গুনাহ নইবে সওয়াব না হইবে আদে, কিন্তু তাকবীরে তাশরিক ওয়াজিব দেই নফললে গুনাহগার হইবে। 6 তারিখে তো 6 তারিখ হইতে মনে থাকবে না, 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর সহ তাহলে 9, 10, 11, 12 7 দিন 13 বেতে রাত দিন না রাত দিব তাহলে 7 দিনে মিলি নোয়াজ হতইয়ে সেই ভাষা 20 13 তারিখের তুন আসর সহ হইলে হতইয়ে ফজর জোহর আসর হতইয়ে 3 তাহলে আগর 20 এখন 3 যোগ করলে 23 এইবার 23 অথবা 20 3 এই 23 ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক ফরনান ওয়াজিব মুরুদ ফুয়াই বড় আওয়াজে পড়িব সালাম ফিরানোর সাথে সাথে ও বোঝ জায়গাতে আছে দেন হইয়া উজুর তাকবীর হ কিয়া তুই বনি পারো বসমি মেমসন তো মনে না থাকতে রে ইমাম সাহেব সালাম ফিরে ফিলাইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরাইয়ে এবার ফিসুদি যারা আছে তারা হইবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সারা পৃথিবীর মধ্যে সারা বিশ্বের মধ্যে সব জায়গা একই নিয়মে এত সুন্দর বিধান, এত সুন্দর সিস্টেম শুধুমাত্র ইসলাম ধর্ম আয়াতের কিতাব আর কে দেখায় না। অনারা সহ্য করিব যাতে মানুষ হজ করতে যায়, উমরা করতে যায়, তওয়াফ শেষ করি মতাফত মধ্যে কে কে 2 রাকাত নামাজ পড়িয়ে রে আবার সঈ বাইনা সাফা ওয়াল মারওয়া যায়, সাফা মারওয়ার ফারত দূরি বল্লাই যায়। ভাই যেতে হাজর আলাইহিস সালাম দূর গিল এতে না ফার আছিল, এখন ফার আছে না, এখন তো টাইস করাই দিয়ে সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যে মানুষ বেগুন যার দূরের হঠাৎ করে জায়গা একখানত গেলে ব্যাগ গুনে এন হইলে স্বাভাবিক আঁড়ে জায়গায় এনত গেলে ব্যাগ গুনে দূরে কিয়াল্লা দূরে হইতে রনি আজিয়াতুন কত হাজার বছর আগে হযরতে ইসমাইল আলাইহিস সালামের আম্মা জান হাজারা আলাইহিস সালাম ইসমাইলে পানির পিপাসায় বুকে দেই ওখানে মারা গিয়েনি এই ডরে জাগাইয়ার মধ্যে দূরিয়ে রে শিল দে দূরানি এন পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ বহাল রাজি দেখুন সুবহানাল্লাহ। শুধু ইসলামের জন্ম 1000 বছর আগে, প্রায় 4,500 বছর আগে কা করে দূর গিল দিয়ে ইয়ান ইয়ান পর্যন্ত আল্লাহ তাজা রায় দিয়ে দিয়েছিলাম দূরে ইয়ে তাইলে মতর এন হলে স্বাভাবিকভাবে আড়িয়ে তাইলে বেগুন তো দূর আমার কি আজীব দেখুন ইসলাম ধর্ম সত্য দিয়ে অনুসন্ধান নেই শুকর আদায় করে আল্লাহ যে মুসলমান বানাই অন্যান্য ধর্মের মধ্যে কিতাব পড়িয়ে কিতাব পড়া আনিয়ে পারবে সেদের বেদের করে গেলে পরিবর্তন করতে করতে ইহুদি হলো ঘুষ খাইয়ে আয়ত বদলা গেলে ঘুষ খাই ইহুদির মলই হলো শেষমেশ এন হইতে বাজারের মধ্যে আর বাইবেল ইতার কিতাবিন অ্যাভেলেবেল ইভের ডললে আর ডললে শেষে হতো আসল হতো নহল হতো আর ঠান্ডা ভাই তো হয়তো একটা টুললো তো টুলোর মধ্যে বেগুন রাখ রাইয়ের সেজনে সেজে হয়তো টুলিয়ান দরিয়ে লার জুম ফরি যাগো নহল যিবা তাই যাগো আসল তো শনি গিয়ে যদি মিকে খাদ্য বেগুন ফেলাইতে বেগুন পাতলে দিব ই বলে কিতাব আসল তো নহল ঠিক করে দিব ফ্যান দামি চল তখন আর আর করার যাওয়া যায় 1500 বছর পূর্বে যেভাবে আল্লাহ নাযিল করবে এখনো এভাবে আছে এক নুক্তা খনিকে পরিবর্তন করি না পারে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ পাইতো না। তাহলে ইসলামই আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম, ইসলামই সত্য ধর্ম। তাকবীরে তাশরিক ওয়াজিব বাধ্যতামূলক হামাহা করা পড়িব নইলে গুনাহগার হইব। মরদ ফুলে উচ্চ আওয়াজে পড়িব, মেয়ে ফুলে নিজে ফোনে ফান করে পড়িব, নিজে
শুনে ভান করি ফেলি। এই মাসের আরেকখান আমল হইয়ে তো কোরবানি করন, আরেকখান আমল হইয়ে যে দুই রাহাত ঈদের নামাজ পড়ন। ঈদের নামাজ যেন ওয়াজিব, যেন হামাহা করা বলি, ঈদের নামাজ আদায় করন। এবং যারা আল্লাহ সামর্থ্যবান বানাই কোরবানি করিবেন, কোরবানি শরীকি কোরবানির চেয়ে একাকী কোরবানি উত্তম। কইজনকে সওয়াল দি করো, একা একা করিবে কিয়া আরেকজন জীবের শরীকদের বিরাইবে, এবার নিয়ত সম্পর্কে তুই তো অবগত না, না হওয়ার মুখে আল্লাহ রাজি করবে, কিন্তু ভিতরে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। তো গন্ডগোল হইয়ে নুইয়ে না তো মাখানো হর তো গন্ডগোল কিনা আল্লাহ না হইব, বাদ বাকি রইলতে এহেতে মাল সম্ভাবনা তো আছে। এটা আল্লাহ যার কোরবানিতে গা গায় গরম বালা বুড়া গরু না ভাইলেও গোসল দি করিব। আর যদি শরীকি গরিগন হয়, শরীকদের নির্বাচনের ক্ষেত্রে খুব যাচাই করিব। যারার উপার্জিত সম্পদের মধ্যে বেশিরভাগ হারাম, ইতার আল্লাহ বিরিয়ে কোরবানি না করবে, ইতার আল্লাহ নবিরিবে, ইতার আল্লাহ নবিরেবে, ইতারা বিরাইতে চাইলে তুই নবিরিবে। ইয়াকুম ও ইয়াহুম, তুই ওই তেরা তোমা জিতাইবে, ইতারা তোমা যার একটু আল্লাহ নিজে একাকী করেন না উত্তম। আর যদি এরা একাকী করেন না পারলে যারা শরীক থাকবেও শরীকদের নির্বাচন করতে একটা যাচাই বাছাই করিয়ে কোরবানি করি। এবং কোরবানির জন্তু কিননের পরে আমরা যে তো কোরবানি করি বললাম, কোরবানির জন্তু কিনন আর দেশের বহু জায়গাত ইবারে ফুলের মালা তুলোর মালা দিয়েই আদা কা করি বাজারত তো আড়াই আঙ্গুই পাড়ার তো আড়াই আঙ্গুই কে ফুসাল লইলে খানা লইয়ে সদরি লইয়ে হয়েছে সদুন মানে 1,75,000 দিয়ে লইয়ে পাড়া জোড়া ভিতরে হবি দুয়া হয়ে ফেলেছে, দুয়া হয়ে ফেলেছে। এই ফুলের মালা তুলোর মালা দি এবার এবার গুড়া ফারার মধ্যে দৌড়ার এবার সদরি লইয়ে দে 2 লাখ টাকা দিয়ে রিয়া তোমার একটা এই জাতীয় এই লৌকিকতাই নগরিবেন, এই জায়েজ নাই। ইনের দ্বারা মানুষের মেজাজ পরিবর্তন হয়ে যাবে। ইন ধর্মরে থামাশার নাম বানাই মানুষ কোরবানি করিবেন আল্লাহর রাজি করিবেন লাই। 2 লাখ টাকা দিব আনো করেন 10,000 টাকা দিয়ে 1 বছরকে চল দিয়ে যদি করি কেন নয় ইবে যদি নিয়ত সহি হইলে ইবে আল্লাহর হাসে বেশি কবুল হইবে, গ্রহণযোগ্যতা পাইব। আর যদি 4 লাখ টাকা দিয়ে করি কেউ যদি নিয়ত গন্ডগোল তাহলে এটা কিচ্ছু না পাইবে, বুঝতেই পার এত লাই ই নতুন নিজের বিরত রাখবে। এবং কোরবানির জন্তু সল 1 বছর অন পর্যন্ত, 1 বছর অন রাখ পরিপূর্ণ 1 বছর অন ছাড়া ছাগল দ্বারা কোরবানি হবে না। সল দিয়ে কোরবানি বললে বয়স 1 বছর পরিপূর্ণ হওয়া পড়ে। গরু মোষ পরিপূর্ণ 2 বছর হওয়া পড়ে, উট 5 বছর হওয়া পড়ে। তাহলে আর দেশের মধ্যে নির্ণয় করে দাঁত দিয়ে রো হয়তো গরু ইবে দেখতে না সব ইন একখান এনে তা আমুল এন হইতে পারে, হয়তো 1 বছর হইলে দাঁত করে, আর 1 বছর হইলে আরোগ্য করার সম্ভাবনা আছে। ইয়ে এনে ন করে মানছে ইয়ার একখান আড়িয়াল্লা করিয়ে দেয়। কিন্তু একবারে ইবে যদি 2 বছর পরিপূর্ণ গিয়ে হই অজ্ঞ নহ দাঁতে কোরবানি হয়ে যাব। আর সেরিগো দাঁতি গিয়ে হই কিন্তু 2 বছর নয় কোরবানি নহব। এটা বাজারে সাজারে গেলে অনর্থক সুযোগ গাল গরুর গালের মধ্যে হাত দিয়ে কুড়ায় তুরাই লেসুয়া মেসুয়া এটা হাত তা সাজা বেঁধে গিয়ে আসো তো তোমার চোদ্দ ডেকে ডবল আসি রে দায়িত্ব দেনি গিয়ে আমাদের এটা কুড়ার মানি তো কুড়ার মানিকে তোর গাছ হয়তো গরুর দাঁত সাইকে যাই তোর দাঁতকে সহ বইয় সরকার নির্ধারণ করা যায়। তো হয়তো তোর বেসন নেয় কি 2 বছরের কম হইবে না। এখন হয়তো বেগুন ফার্মর গরু ইঞ্জেকশন মারি মারি ডর করে দিলে এলে বেসন্যার হতার উপর নির্ভর করে অনেক কোরবানি করলে কোরবানি হয়ে যাব। তবে অনেক তো কেন বিবেক দিয়ে চাহ করিব 2 বছর খাওয়া দিব 2 বছর কি হয়ে এনে বেসন্যায় গরু চাহ গল হয়েছে এবার 2 বছর হইলে নাকি অনর্থ কেন বিবেক আছে বা অনেক গরু বিশেষজ্ঞ যারা আছে যারা গরু দেইলে মতো চিনে ফসাই মশাইতে আর হইবে হইবে খবছর হয়ে সসাই ইটারও যদি হয় দয় দেইতে দিলেও যদি লাগে দয় আলামতর দ্বারাই অনেক কোরবানি গরি ফেলে কিন্তু গরিগন দা আসা ফরদি জানিতে কিন্তু মারে নয় 2 বছর তুমি আরো কিছুদিন কম আছিল তাহলে এতে ওই দুকা বাজি করে দিয়ে আনলে গরুর মালিক গুণাগার হইবে অনেক কোরবানি আদায় যাবে। না
অসুবিধা নেই, দোয়ার লাগবে না, না দেবে তো দেলি না, দোয়া করি আইয়েন হাম গড়া ভরে দেন ফল বাপ যাতে সাঁচা যাতে বুড়ো যে গই তুই তেরা খ্যাং করে আইলুন মধ্যে সাথিল তুই এটাই এবার ফরে লাগে এই চাল সোচ তোমার ধরে ইয়ে এটা বাপ চাষা আমাদের বাপ চাষা যারা আছে তারা বেগুন বয়স্ক গিয়ে বা এই সম্পর্কে আড়িয়ে নেই অনারা যাতে এখন জওয়ান আসন অনারা হাতের মধ্যে সোয়ান ধরাই দিয়ে এবার এরা সাইতে আসবে দোয়া করিব ওনারা হাম করিব আল্লাহ তৌফিক দোকা আমিন তাহলে কোরবানির জন্তুর বয়সের ক্ষেত্রে যায় সল পরিপূর্ণ 1 বছর হওয়া পড়িব একদিন হইলেও সল দিন হইব হ্যাঁ বেড়া তো দুম্বা যদি রে 6 মাস ফুরাইয়ে 7 মাসের থরকে 8 মাসের থরকে কিন্তু এবার ব্রতে বলে বেড়ে বছর 2 বছর গিয়ে সল না ডর গিয়ে এলে ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করলেও যে বই কিন্তু সলিবে যদি এর 1 বছরের সময় রাখবে রাতি ভ্যান হইলেও নহইব 1 বছর পরিপূর্ণ হওয়া পড়িব সলের ক্ষেত্রে এবং কোরবানির গুস্ত যারা কোরবানি সমাজের মধ্যে ন করে গরিব গুরবা আছে ইতারারে দরনান ফরজ ওয়াজিব নয় ঠিক কিন্তু একটা মানবিক দৃষ্টিকোণতন কোরবানির জন্তুর গুস্তরে 3 ভাগ গরি অনে 1 ভাগ নিজের আইবেন আর 1 ভাগ আত্মীয় স্বজন খিয়া অনেক সময় এন যে কুরবানির জন্তু 3 ভাগের 1 ভাগ জন্তুর গুস্ত 3 ভাগের 1 ভাগ এন হারা করিব দে যারা গুঁড়া গরু কুরবানি করি গিয়ে গর থইও হম গুস্ত অট্টালিকেও ইয়ে ইতে রানা করিব অনেক ক্ষেত্রে এন যে একজন কুরবানি করি গিয়ে 1 ভাগ গরু লইয়ে তো হম দিয়া দি মানুষ ঢুকাইছে তো 7 জন 7 জনে মিলিয়ে রে করি দেবে এখন গুস্ত ইতে মাত্র 9 কেজি 1 ভাগ তো এন 7 জনে যদি 10,000 টাকা ধরে দিল 70,000 টাকা গরু দিবে ফাইব ওইবা দিয়ে রে 9 কেজি তো পাই না ভাই 1 ভাগ আড্ডি বাদ দিলে এখন ইনেরও যদি এবারে 3 ভাগ করতে হলে তাহলে 3 কেজির ধরে তো 1 কেজি হইলে ফাটি আল্লাহ রুটি টুটি দিয়ে রে খাইব আল্লাহ রাঁধি বেলা নহরে দিয়া হ্যাঁ তাহলে আর আসা দিয়ে তো 2 কেজি এনে কোরবানোর পর দিন দেখা যাচ্ছে গুস্ত শেষ গিয়ে সমাজী হল আইরে সিবি ধরে 3 কেজি লগিয়ে 3 কেজি লগিয়ে এবার হন চাই এই যে সামাজিকভাবে আইরে সিবি ধরিয়ে ওই 3 কেজি গুস্তি বে তো লগিয়ে ওইবে তার তা খুশি না ইয়ে যাইছে তো না এবার যদি নিজের খুশি হয় না আর এই 3 কেজি না সমাজিলে দিতে এত অন্য জিনিস সামাজিক আইনের কারণে যদি এরা লগিয়ে দেয় বাধ্যতামূলক গড়ে দিলিবে যাইছে তো না কিয়া এটা আরো কেন শিক্ষা নিয়ে বিষয় আছে ইয়ে নইয়ে দে এই যে কুরবানির গুস্ত বন্টন করিব হারাতাই করাবে ফল রাতাই করাবে কিয়া অন দেখাই ফল যেন শিখে ভান আর বাপে কোরবানি করি কিন্তু সমাজত গরিব হলের গুস্ত দিল আইও কোরবানি করি আইও দিল আর শিখানোর অনেক কিছু আছে এভাবে করি এর কোরবানি করিবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করো কাম ইনশাল্লাহ এখন দুইব আর মাদ্রাসা কওমি মাদ্রাসা জিন আছে এটা এখন আর খনিকে চামড়ার কথা হইতে হইতে এটা চামড়া তুলেন না তুলের ইয়ে না জানো ন তুলেন হ্যাঁ এই সমস্ত মাদ্রাসায় বিভিন্ন মাদ্রাসা হলে বিবৃতি দিয়ে আর চামড়া তুললে কি আইরে স্বেচ্ছায় দিলে লইব কিন্তু আর 2000 মাদ্রাসা আর অন্যান্য মাদ্রাসা আর মানুষ হলোর হাসে যাইম কিল্লাই যাইম দে সামরাল্লাই যাইম দে ইনের দাম আছে না যাবার দে সামরাল্লাই যাইব তো না গাড়ি ভাড়ার উঠতে না উঠে দেন এটা আরো হয়তো 200 টিয়া দেওয়া না আর ফুক গরিব দে তোর ফুরে তো সামর্থ্য দিয়া করিবি কি হঠাৎ শিখেছ ফুরে 200 টিয়া দিব হত আর যত লইরে দিতে হাত দে তোর ফুর হক নাই তোর তারা কেল্লা যাইম দে আর মুরব্বী হলে এই সমস্ত মাদ্রাসা দরিকে দে আতরাফ এলাকার মুহিব্বিন সীতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যারা আছে এটার আরো লই ইবে মাদ্রাসার পক্ষতুন বছরে 3 দাওয়াত লইরে যাতে মাদ্রাসার দাওয়াত লইরে যাতে সামাল্লা যাতে নয় সামরা অনেক দিলেও অসুবিধা নেই নদিলেও আল্লাহ হজ্জা না করার কোনো যেইরা হই আই যাইব ও আর বুরুম স্যার আজি যে মাদ্রাসার তৈছি দে মতুন সাহেব ধরা সালাম হইয়া ধরা আছে পৌঁছাইয়ে দে
আর মাদ্রাসাত তো আর অনর হাসাইছি পুরে গিয়ে আইজি ইতারা যদি হয়তো হুজুর আর তো গাত বেড়াই এর সাম্মান লই যাই এর দন বেদার হারাসিল কিন্তু এটা তো আর গুস্তর হামদাম কইতে সময় না ভাই আমরা একটা কষ্ট করে লই যান এলিয়া তো জানি না এই সুরতুর মধ্যে আনিল অনত খুশি হইর কিছু গাড়ি বেড়া দেন দরকার এত লাই ইবে সামরা তুলতে নয় যারা মাদ্রাসা জিনে তুলের ইতারা তুলতে নয় ইতারা ওই মুরব্বিয়লের নকশা কদম আকাবিরিন হলে মাদ্রাসার পক্ষতুন বছরে কিছু দাওয়াত ফাঁসা বরতে মানুষ হলো সাহেবের লাগিয়ে দিবে এত লাই সামরার বিয়ে ঘরে যায় ই লইরার টানা টানি নগরী নিজ খরচে একটা রিসিওয়ালারে হই নিজ খরচে মাদ্রাসা দানি পৌঁছে দিবে আল্লাহ তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অব্যাগুণ দোয়া করন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতার নামে হামনাম মৌলানা আহমদ হাসান রহমতুল্লাহ আলাই ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলার খলিফা শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই আহসুল কুসুর শাহগিরিদ খাদেম মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই এবং এই মাদ্রাসার বৃত্তি স্থাপনা হইতে লই আকাবিরিন মুরব্বিয়লর চকুর ফানি কলবি তাওয়াজ্জু রুহানি ইখলাসর সমরা নতিজা দে এই অনরার বরুমসর আজিজিয়া মাদ্রাসা একেবারে মুফতি সুজুর রহমতুল্লাহ আলাই তো দরিয়ে অনর এই বোয়ালি সুজুর রহমতুল্লাহ আলাই আর 2000 হাফেজ মাহবুব আব্দুর রহমতুল্লাহ আলাই হারুল ইসলামাবাদী রহমতুল্লাহ আলাই সহ আর আকাবিরিনল ব্যাগ কোন আইরে এই জায়গায় ইয়ানের মধ্যে একখান মাদ্রাসা এই আজিজিয়া মাদ্রাসা বহুত পুরান মাদ্রাসা ওনারা প্রত্যেকেই জানান এটা কুরবানিয়া সামর কথা হলি ওনারা তো সরম লাগানোর কথা এই সমস্ত মাদ্রাসা এটা নিজের সাম দিলেও তো কোনো গুণাগুণ চিনতে পারি না নিজের সাম দিলেও তো না পারি না এটা কুরবানিয়া সাম এত আল্লাহ মাদ্রাসাল্লাহ সবসময় দোয়া করিবেন ফোয়াশা দিবেন সম্পৃক্ততা রাখবেন এবং সবসময় মাদ্রাসার খাই রেখা মাদ্রাসার কল্যাণ যে এই অবস্থানের মধ্যে তাইরে মাদ্রাসার পক্ষে থাকবে আল্লাহ তৌফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد لبيك اللهم لبيك لا شريك لك لبيك ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন পবিত্র হজের মাস অনর্গরত বইরে আয় আল্লাহরা কিছু গুনাহগার গোলাম অনর হাসব ভিক্ষুকর মতো দুয়ান খালি হাত টানি ধরবি আল্লাহ অনেক দয়া করে আমরা বেগুন জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাত দেন আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাবু বইজন নাই অন্ধকার কবরত শাহিদ আছেন আয় আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসার আতরাফত যত কবরস্থান আছে এই এলাকার যত মুমেনাত শাহিদ আছে আল্লাহ বেগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ মাদ্রাসার কবুল ফরমা আয় আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতের গায়বতুন ইন্তজাম ফরমা মাদ্রাসার সহযোগিতা করে নিয়লর কবুল ফরমা আয় আল্লাহ মাদ্রাসার সমস্ত আসাতাজায়ে কেরাম তালেবান উলুমে নবুওয়া ছাত্র শিক্ষকর মেহনতের কবুল ফরমা জিম্মেদারের মেহনতের কবুল ফরমা কলবের মধ্যে ইখলাস বিল্লাহিয়ত পয়দা করে দাও হিম্মত পয়দা করে দাও আয় আল্লাহ এই মাদ্রাসার উসিলাই আতরাফর প্রতিটা ঘরের কোরআনওয়ালা ঘর বানাই দিও সুন্নতওয়ালা ঘর বানাই দিও তৌহিদওয়ালা ঘর বানাই দিও শিরিকতুন হেফাজত ফরমা বিদআততুন হেফাজত ফরমা
আয় আল্লাহ সামনে যে কোরবানির যারা আল্লাহ তৌফিক দান করিবেন কোরবানি করিব ব্যাগ গুণের সঠিক নিয়ত লইয়ের কোরবানি করিবার তৌফিক দান ফরম। আয় আল্লাহ বিশ্বের আনাজে কানাজুত্তন অনর গরদ মধ্যে লব্বাইক কইবল্লা যে সমস্ত হাজি অল বাড়ি সহি সালামত ব্যাগ গুণের পৌঁছিবার ইন্তজাম ফরম। ব্যাগ গুণের হজ্জে মকবুল নসিব ফরম। পুনরায় সহি সালামতে ব্যাগ গুণের নিজ নিজ গন্তব্য স্থানে আইবার তৌফিক দান ফরম। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আর ব্যাগ গুণের হজ্জে মবরুর নসিব ফরম। হারামাইন শরীফাইন জিয়ারত বারবার নসিব ফরম। ইয়া আল্লাহ আর ভিতর যারা অসুস্থ শেফায়ে কুল্লিয়া জালা নসিব ফরম। আয় আল্লাহ বাণী মাদ্রাসা মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলার কবরে নূরে রহমত দি ভরপুর করি দেন আল্লাহ। রফে দরজাত ফরমান আল্লাহ। আয় আল্লাহ থির নকশ কদম মতো আর মাদ্রাসা পরিচালনা করিবার তৌফিক দান ফরম। ইয়া আল্লাহ আর যে দুগুণ মানুষ হাজির হই আসমানি জমিনি সমস্ত বলা মুসিবতুন হেফাজত ফরম। রোডে ঘাটে সমস্ত দুর্ঘটনাতুন হেফাজত ফরম। কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধিতুন হেফাজত ফরম। এলাকার যত প্রবাসী ভাইয়াল আছে ব্যাগ গুণের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরম। আয় আল্লাহ বিদেশের জমিনত ব্যাগ গুণের বিশেষ করে অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার মুসিবতুন হেফাজত ফরম। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين.